যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে এক ভয়াবহ ট্রাক হামলার ঘটনা ঘটেছে, যা শহর জুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। 31শে ডিসেম্বর রাতে এই হামলার ঘটনা ঘটে। ঘটনায় 15 জন নিহত এবং অন্তত 30 জন আহত হয়। হামলার পর বিস্ফোরণের আতঙ্ক পরিস্থিতিকে আরো উত্তেজনাপূর্ণ করে তোলে। শহরের বুরবন স্ট্রিটে স্থানীয় জনগণের নববর্ষ উদযাপনকালে এই হামলাটি ঘটে। হামলার পেছনে জড়িত ব্যক্তির নাম শামসুদ্দিন জব্বার। তিনি একজন অবসরপ্রাপ্ত আমেরিকান সেনা এবং তাকে ইসলামিক স্টেট ISIS এর সমর্থক হিসেবে চিহ্নিত করা হয়েছে। FBI এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে। জব্বারের সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি থেকে তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। হামলাকারী ট্রাকটি বুরবন স্ট্রিটের লোকালয়ে প্রবেশ করে ইচ্ছাকৃতভাবে হেঁটে চলা মানুষদের লক্ষ্য করে এগিয়ে যায়। ওই ট্রাকটিতে একটি ISIS এর পতাকা ছিল, যা হামলার উদ্দেশ্যকে আরো স্পষ্ট করে। FBI জানিয়েছে হামলাকারী বহুদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও ISIS এর প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে এবং তার ভিডিও পোস্ট থেকেও হামলার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে। অভিযুক্ত শামসুদ্দিন জব্বার নিজের পরিচয় গোপন করলেও তার পেছনে একটি বড় চক্রান্তের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে FBI। তার পরিকল্পনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় করা একাধিক পোস্ট তদন্তকারীদের সন্দেহকে আরো বাড়িয়ে দেয়। পুলিশের ঘটনা অনুযায়ী হামলাকারী আরো কিছু সন্ত্রাসী অস্ত্র ব্যবহারকারী গ্রুপের সঙ্গে জড়িত ছিল, যা ঘটনার তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। এদিকে এই হামলার পর নিউ অর্লিন্সের প্রশাসন সতর্কতা আরো বাড়িয়ে দিয়েছে এবং জনসাধারণকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। হামলার পর নিউ অর্লিন্সের নাগরিকরা আতঙ্কিত হয়ে যায়, ফলে ওই রাতে উৎসবও থেমে যায়। বিশ্বজুড়ে এই হামলার ব্যাপক নিন্দা জানানো হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন হামলাটিকে নিন্দনীয় বলে আখ্যায়িত করে বলেন, FBI দ্রুত তদন্ত শুরু করেছে। যুক্তরাজ্য, কানাডা ও অন্যান্য দেশও হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মানুষ যখন নতুন বছরের শুভেচ্ছায় মেতে উঠেছিল, এমন সময় এই সন্ত্রাসী হামলা পৃথিবীকে এক নতুন সতর্কতা দিয়েছে। নিউ অর্লিন্সের ট্রাক হামলা শুধু একটি সন্ত্রাসী আক্রমণ ছিল না, এটি ছিল এক নতুন আতঙ্কের সূচনা। শামসুদ্দিন জব্বারের চালানো এই হামলা বিশ্ববাসীকে আরো মনে করিয়ে দিল যে সন্ত্রাসী কার্যকলাপ থেকে পৃথিবী এখনো মুক্ত নয়। FBI এখনো হামলার সাথে সম্পর্কিত আরো তথ্য উদ্ঘাটন তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এ ধরনের হামলা কি আরো ঘটতে পারে? নতুন বছরের শুরুতেই কি আবারও আতঙ্কের পরিস্থিতি তৈরি হতে পারে? সাইমা আক্তার, নয়াদিগন্ত।